বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে আমি সোনালী মুরগির রোস্ট পাকাইমু। এই যে দেখেন, আমি এখানে জয়ফল ভাঙে নিছি। হ্যাঁ, আমি একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিছি। তারপরে এখানে দেখেন আমি কি কি মশলা নিছি আপনাদেরকে বইলা দেই। আমি এখানে এলাচ নিছি, দারচিনি নিছি, তারপরে আপনার মরি, যেটা গুয়া মুড়ি বলে, গুয়া মুড়ি নিছি, আর ওই যে আপনার জয়ত্রী নিছি, জয়ফল নিছি, আর আপনার মেথি নিছি আধা চামচ, তারপরে আধা চামচ রাঁধুনি নিছি, আধা চামচ আজওয়ান নিছি। তবে এইটা একটা এমন একটা সিস্টেমের পাক। এই যে দেখেন, আমি কিছু মশলা দিয়ে দিছি এই জায়গায় প্যানের মধ্যে। এই যে আমি মশলাগুলা দিয়ে এটা একটু হালকা গরম হইলে, এই ফ্লেভারটা তেলের মধ্যে গেলেই আমি পেঁয়াজ দিয়ে দিছি। এই দেখেন, এখন আমি আদা রসুন দিয়ে দিছি, তবে জিনিসটা একটা আনকমনভাবে করতেছি, যেটা হচ্ছে আপনার ঘি ছাড়া, টক দই ছাড়া এবং কোনো ধরনের বাদাম ছাড়া এই রোস্টটা আমি পাকাইতেছি। আপনারা এই হুবহুব সেম টু সেম দেখা যদি আপনারা পাকান আর ওই রোস্টের সাথে মিলাইয়া খায়া দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। আপনার দুর্দান্ত মজার একটা রেসিপি, একবার বানায় খাইলে আপনারা সিরিয়াসলি বুঝবেন জিনিসটা কত মজা, কত টেস্টের হয়েছে। বিয়াবাড়ির রোস্টের চেয়েও মজা। এটা আমি আমার পাকের জন্য বলতেছি না, আপনারা পাক করলে একই সিস্টেম হইব। তবে আমি যেই মশলাগুলো বললাম, জয়ফল, জয়ত্রী, আজওয়ান, রাঁধুনি এবং শাহি জিরা, এগুলা যদি আপনারা কেউ এত কিছু তো একসাথে জোগাড় না করতে পারলে, ওই যে একটা প্যাকেট মশলা লইবেন। রোস্টের প্যাকেট মশলা পাওয়া যায়। প্যাকেট মশলা লইলে আর এগুলো মশলা কিছুই লাগবো না। তখন আপনারা এরকম আদা রসুন ধইনা জিরা দিয়ে আপনারা পাক করে ফেলাইতে পারবেন। এইভাবে পাক করে দেখেন, আর কিছুই লাগে না। সেই লেভেলের হয় খাইতে, সেই লেভেলের মজা হয়। তবে আমি এখানে কিছু সস ব্যবহার করবো। আমি টমেটোর সস দিব 2 চামচ। আর আপনার এই যে দেখেন, আমি এখানে দইনা, জিরা, মরিচ এগুলো দিয়ে দিছি আর কি। আর গরম মশলাটা আমি দিব 2 ধাপে, যেটা আমি দেখাইলাম আপনাকে। ওইটা আমি ব্লেন্ডার কইরা গুঁড়া ফাঁকি করে নিছি, একটু হালকা টাইলা। এমনি যদি দেখাইতে যাই, আমি তো অত পাকাপোক্ত হয়ে যায় নাই যে বাজা দেখাইয়া মাখাইয়া আমি কেমনে ছোটো করি ভিডিওটা। এই দেখেন, আমি সোনালী মুরগি নিছি একটা। তবে সোনালী মুরগিটা অত বড় না, আপনার 800 গ্রাম আছিল। এখন কাইটা ছুইলা আল্লাহ কত টিকছে, ওটা আপনারাই বললেন। এটা আর আমি মাপি চাপি নাই। ছোটো মুরগি ফালায় চলে আর টিকছে অত কম। এই যে দেখেন, আমি এরকম আহামরি কিছুই দেই না, আপনারা ভালো করে খেয়াল করেন। এই যে আমি একটু খালি দুধ দিয়ে দিছি, এটা গায়ের দুধ দিছি 1 কাপ। আপনারা দেখেন এইভাবে, এই সিস্টেমে যদি আপনারা করেন। এই যে আমি এখানে 2 চামচ দিয়ে দিছি আপনার টমেটোর সস। আমার মেয়ে ভিডিও করতেছে তো কেরম জানি আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি দেখেন, এই টমেটোর সস যদি কারো কাছে না থাকে, তাহলে আপনারা টমেটো ব্লেন্ডার করে দিয়েন। এই দেখেন, নতুন আলু, যেহেতু নতুন আলু বার হইছে, আমি ছোটো ছোটো কয়েকটা আলু দিয়ে দিছি। আমার নাতনি আলু পছন্দ করে, আমার মেয়েরা পছন্দ করে। এই যে দেখেন, আমি আলুটা দিয়ে, আর গোস্তের অবস্থা তো মাশাল্লাহ দেখছেনই, অনেক গোস্ত। আমার মনে হয় 500-600 গ্রাম টিকছে কিনা। এই যে দেখেন, আমি একটু সিরকা দিয়ে দিলাম। এরপরে আবার হোয়াইট ভিনেগারটা দিব।
আর হোয়াইট ভিনেগার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা লেবুর রস দিয়ে দিবেন, লেবুর রস দিলেও হয়ে যায়। পরে আমি উপরে আর কি ডানুর প্যাকেটের যে দুধটা আছে না, ছোট প্যাকেট একটা ব্যবহার করবো। আমার এই তো হয়ে গেছে। আর আমি একটু সয়া সস দেবো। সয়া সস যদি আপনারা মানে কি কমু, সয়া সসের অত দাম না, আপনারা একটা সয়া সস কিনে নিয়েন আর নয়তো বানায় নিয়েন। আমি বানাইছি, আমার রেসিপি দেওয়া আছে সয়া সসের, আপনারা দেখে নিয়েন ফাইজা রান্নাঘরে, এবং আরও বিভিন্ন চ্যানেলের দেওয়া আছে। এই যে আমি ওই মশলাগুলো যে দেখাইছি ওগুলো দেখেন। আমি এই যে ব্লেন্ডার করে নিছি, ব্লেন্ডার তো না, আমার বাড়িওলি আর কি করে দিছে আর কি, পাটায় বাইটা দিছে, পাটায় বাইটা সুন্দর করে আর কি আদা ভাঙ্গা করে দিছে। এই যে দেখেন আমি এখন একটু মশলা দিছি। এই দেখেন আমি এই যে প্যাকেটের দুধটা দিয়ে দিলাম, এটা ডানু দুধ। আমি কোনো কিশমিশও দেই নাই, হ্যাঁ, আপনার ঘি ব্যবহার করি নাই। তারপরে আপনার আরে মশলার মধ্যে তো শাহি একটা ফ্লেভার আছে। আপনি মশলার কম্বিনেশনটা যদি ঠিক রাখতে পারেন, আর মশলার থেকে আপনার সম্পূর্ণ ফ্লেভারটা আসে। এই যে দেখেন আমি এই যে এটা দিবেন আপনারা, এই যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে আগেই রাখছি, এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিছি। এখন আমার মোটামুটি এদিকের পাক প্রায় শেষ। এই যে দেখেন আমি ইন্ডাকশন চুলায় অনেক দিন পরে পাকাইতেছি, তো এটার মধ্যে আবার কেরম একটু একটু হালকা চিনি দিয়ে দিতেছি। এই যে দেখেন টেস্টের ব্যালেন্স আনে চিনিতে। আমি 4 চামচের 1 চামচ চিনি দিছি। এই যে দেখেন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপরে। আমার পাকটা মোটামুটি ডান। হ্যাঁ, তো ভাই আমরা মুসলমান, প্রত্যেকটা নরনারীর উপরে নামাজ ফরজ, আল্লাহ পাকের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, তকবিরুল্লাহর সাথে আদায় করি। এই যে দেখেন আমার মেয়ে খাইতেছে, হ্যাঁ, আর থ্যাংক ইউ দিছে আমারে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। এইভাবে